বন্ধুরা, আজকে আবার নতুন একটা দিন শুরু করলাম। দেখো আমাকে সকালে উঠে কি করতে হয়। দেখো আমি দাঁত মাজতেও ব্রাশটা ধরতে আমার কষ্ট হয়। দেখো আঙুলগুলো বেঁকে যায়, সকালবেলা ফুলে যায় হাতটা, প্রচণ্ড যন্ত্রণা করে। আর তার সাথে কীরকম একটা অস্বস্তি করে হাতের মধ্যে, আমি বোঝাতে পারবো না। খুব কষ্ট হয়। কালকে তো কনুইতেও হঠাৎ করে যন্ত্রণা শুরু হলো। এই দেখো দেখেছো আমি ফুলে গেছে। এই দুটো আঙুলই বেশি কষ্ট, এটা আর এটা। এই যে এটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই যে পুরো আঙুলটা হচ্ছে তার সাথে, হাতটা কিরকম ফুলে আছে দেখো, এই আঙুলটা বেঁকে যাচ্ছে। কি কষ্ট পাই না আমি, মানে এই শীতকালটাই এত কষ্ট না বেশি। গরমকালে আবার অন্য কষ্ট, গরমের কষ্ট, তার সাথে প্রেশার আপ ডাউন করবে গরমের দিনে। এত অসুস্থ থাকি না আমি, খুব অসুস্থ হয়ে যাই সারাক্ষণ এই নিয়ে কাজ করতে, যার জন্য কাজগুলো করতে একটু দেরি হয় আমার। সবসময় সব কিছু ভিডিও করতেও পারি না, প্রত্যেকদিন ভিডিও ছাড়তেও পারি না শরীরের জন্য। কিরম বেঁকে আছে দেখো, কিরম ফুলে আছে দেখো, কিছু ধরতেই কষ্ট, জলে হাত দিতে কষ্ট। কিরম ফুলেছে দেখেছো, এই আঙুলটা দেখেছো? দেখো আমি দেখাতে, ফোনটাকে মানে ক্যামেরাটা ধরে বন্ধ করছি, দেখাচ্ছি তো যে আর একটা হাত দেখাতে পারছি না এভাবে, তাহলে তোমার পার্থক্যটা বুঝতে পারতে হয়তো। দেখো আর ফর্সা মানুষ না তো, তাহলে তুমি আরও বুঝতে পারতে, লাল হয়ে আছে, খুব কষ্ট হয়। ঠিক আছে, আমি সেঁক দিয়ে নিয়ে নুন জল দিয়ে গরম জল করে সেঁক দিচ্ছি, সেঁক দিয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, একটা গ্রিন টি আর দুটো ক্রিম কেকার বিস্কুট। সকালে আমি কোনো মিষ্টি বিস্কুট অন্য কিছু খেতে পারি না, বুঝছো, আমার অ্যাসিড হয়ে যায় খুব। ঠিক আছে, খেয়ে নিই। ছেলেদের টিফিন তৈরি করছি, কলেজের টিফিন। ছোটোটা স্কুল যাবে না, পায়ে অ্যালার্জি হয়েছে, জুতো পরতে পারছে না। পরে ছোটোটাকেও দেবো, ওর বাবা স্কুল থেকে আসলে, ওর বাবা আগে আগে চলে আসবে বলেছে আজকে, স্কুল থেকে আসলে ওর বাবাকেও দেবো। টিফিন করছি। এদিকে কালকে রাত্রে তোমাকে তো দেখানো ভালো লাগছিলো না, বিরিয়ানি আনা হয়েছিল রাত্রে, আলু বিরিয়ানি। সেই আলু বিরিয়ানি গরম করছি, আমরা সকালে টিফিন করে নেবো। ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে, ভাত মাছের ঝোল খেয়ে বেরিয়ে গেছে, আমরা তিনজন এটা দিয়ে টিফিন করে নেবো। ঠিক আছে, গরম করতে বসিয়েছি, গরম হোক। এবার বড় ছেলেকে কলেজের জন্য রেডি করবো, ওকে ডাকবো, জামা কাপড় গুছিয়ে দেবো। চলো। দুবারটা ইচ্ছা করে তুলে নি, সুন্দর কাটাচ্ছে, ক্যাচ করে কেটে এইখানে বসে। হ্যাঁ, এইখানে ঠান্ডা লাগবে। এই মশাটা দাঁড়াও, একটু পজ করছি। পাথর কুচি এই পাশটা, এটা কোথাও বসে দিবি, ডালটা কেটে, মাথা বড় হয়ে গেলে মাথা কেটে দিবি।
পাথর জুতাটা ভাবি দিলাম ধুয়ে খেয়ে নেবে। আর স্ক্রুড্রাইভারটা আনবি তো পারলে। এই ছুরি আর আবার জলও দিতে পারছি সব খটখটে শক্ত মাটি। পড়ে যাবি না, পড়ে গেলেই পেটাবি। বাবা পাতাটা উল্টে খেতে হচ্ছে, মুখে দিয়ে দে না একদম। আরে আমি শুয়ে পড়বো। শুয়ে পড়বো সব শুয়ে পড়বো। তোমার হাতে মশা। এই তো ছোটো কাছি দিয়ে কাটতে হবে না সেটাকে, কচি কচি পাতা খায়। আবার কত খাও আমি? মাথা রেখে দেবে, খেতেই হবে। মাথা দিব্যি দিয়ে নেবে, তুমি তো দিলে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা গেঁথে যাবে। আমি ঘোড়াটাকে তুলি। কালকে এই গাছ কেটে কাঁচিটা কিনে নিয়ে এসছে, খুব সুবিধা হয়েছে না বুঝেছো। আর এই কাঁচিটাকেও কিনে নিয়ে এসছে বলে, এই কাঁচিটাকেও কিনে নিয়ে এসছে বলে। সেলফি স্টিকও কিনে নিয়ে এসছি, যেটার মাধ্যমে তোমাদের ভিডিও কল করে দেখানো হয়েছে, দেখানো রাজামার স্টাইলিশটা ছবি দেখতে চেয়েছে। একদম দেখাচ্ছি পড়ে যাচ্ছে কেন? না কেন বলো না বলেছি না। বলো না, খুব গাড় একটা ভূতের জিনিস থাকুক যেটা আমরা দেখতে পাবো না। অবশ্য ওই নিয়ে কিছু করতে পারবে না, শুধু শুধু মামার কাছে বলবে আর তারপরে কিনে উপরে চাপ পড়ে থাকবে। এই হচ্ছে যেমন ওকে আমি কতবার করে বললাম যে ওই ফুটবল কিনিস না, ওতে কী লাভ, ওর থেকে নর্মাল ফুটবল কত ভালো। ওই ফুটবল অত টাকার দাম, শুধু এইটুকু উচ্চতায় উড়বে, তাছাড়া আর কি। এবার রাজামার কথা শুনলো না, সেই কিনলো, তারপরে 3 দিনের মাথাতেই ভেঙে গেল। কী লাভ হলো? কত কত 7,000 কত টাকা দাম ওটার। আমি এবার এইদিকে চলে আসি। গোলাপগুলো চিটপটাং হয়ে পড়েছে, এখন মনে হচ্ছে কি ভুলই করলাম গোলাপগুলো কেটে। কেন বলো তো, এই দেখো বীজ হচ্ছিল মনে হয়, এই যে কেটে ঠেটে বুদ্ধি হয়েছে আমার। হয় না, চোর পারলে বুদ্ধি বাড়ে, তেমনি এটা কেটে আমার বুদ্ধি বেড়েছে। এখন আফসোস করা ছাড়া কোনো গতি নেই। আর এই দেখো আমার পেঁয়াজ কুলি গাছে পেঁয়াজ পাতা, দেখো এটাতে পোলাওতে দিয়ে দেবো যেটুকু পাতা, ঠেলার নাম নেই। খুব সুন্দর গন্ধ, ফুলগুলো দেখো কি সুন্দর না। এই ফুলটা দেখো গোলাপের, দেখি আমার যদি বাঁচে তো আমি আর একটা সাদা গোলাপ আনার ইচ্ছে আছে, বুঝতে পেরেছি। দেখা এই গাছটা কী জানি বলে, জিনিয়া নাকি, এখানে ফুল হয়েছে, এখনো বড় হয়নি, শীতকাল তো ছোট্ট হয়ে পড়ে আছে। আর দেখো নীলকণ্ঠ, আর এটা কি জানি ভুলে যাচ্ছি, যা ভুলেই গেলাম। একটা অ্যালোভেরা গাছ,
পাথরকুচি গাছ এখানেও আছে, পাথরকুচি, অ্যালোভেরা, জবা গাছ। রাস্তার উপর ডাল কেটে ফেলেছিল, ওখান থেকে ডাল নিয়ে এসে পুঁতেছিলাম। এটা একটা অ্যালোভেরা গাছ। এই হচ্ছে আমার গাছের সম্ভার। ঠিক আছে, একটু রোদে গাটা সেঁকে নিই, শরীরটাকে সেঁকে টেকে নিয়ে ঘরে গিয়ে রান্না বান্না করবো, বুঝেছো? আর আজকে 26শে জানুয়ারি খাবার দেখো, মুগ ডাল, এই যে মাছ কষা কষা করে করেছি, আর ছেলেদের জন্য মাছ ভাজা আছে, আবার এটাও আছে, আর বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি। এই হচ্ছে খাবার। তার সাথে এই দেখো আমলকি সেদ্ধ, আর এখানে আছে কামরাঙ্গার টক। আমি যদিও খাবো না, ছেলেরা খেলে খাবে। আমি টক খেলেই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমার স্পন্ডিলাইটিসের ব্যথা বাড়ছে।